আসসালামু আলাইকুম। ফ্লোরা ওয়ান্ডারল্যান্ড চ্যানেলে আপনাদের সকলকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি রান্না করছি ঘি দিয়ে বিরিয়ানি। সবগুলো আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, 4টি লং, 6টা গোলমরিচ, পেঁয়াজ কুচি, দারুচিনি রয়েছে, পেঁয়াজটা লাল লাল হয়ে অনেক। এমন অবস্থায় আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে গেলে একে একে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য একটু চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম আমি একটা যে কোনো মরিচের
মশলা মশলাগুলো কষিয়ে নিয়ে বিরিয়ানি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ দেবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে একটু নেড়ে দেবেন, একটু কষতে দেবেন। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস বিরিয়ানি করবো আজকে, মটর দিয়ে। হাড়ের মাংস আর এমনি হাড় ছাড়া মাংস, 2 রকমের মাংস নিয়েছি। 2 জন মানুষ একবেলা খাবে, সেজন্য অত মাংস দেওয়া হয়নি। মাংসটা একটু কষলে আবার আলুটা দিয়ে দেবো। নেড়ে দিচ্ছি, আলুটা দিয়ে দেবো এবার। বাসায় খুব সামান্য উপকরণ ছিল, আলু বেশি নেই। তাছাড়া আলু আমি খাই, আমার শ্বশুর খায় না, তো সেই জন্য আলু কম দিলে সমস্যা হবে না। আলু দিলে বিরিয়ানিটা ভালো লাগে। আপনাদেরকে আলু দিলে ভালো লাগে না কি জানাবেন। কষে যাক, আমরা আবার থেকে দিচ্ছি। ফিরে এলাম, কষতে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, ঝোলটা একটু শুকিয়ে গেল। আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলা ভালো মতো ঢুকে যায়। যেহেতু সিদ্ধ করা আছে সেহেতু সে সিদ্ধ করে দিয়েছে। মটরশুঁটিটা একটু হোক আর ঝোলটা ওই ফাঁকে শুকিয়ে যাবে। এরপর দিয়ে ছোলার চাল ভাজবো। এখানে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মরিচ দিয়ে ঘি দিয়েছি, তেল দিয়েছি। বেরেস্তার মতো ভেজে নেব। আর একটু মেরুন কালার হতে হবে। মরিচটা উপরের দিকে করে দিচ্ছি যাতে পড়ে না যায়। এই চালটা দিয়ে পানি নিয়েছিলাম আমি, 2 পট দিয়ে আর একটু দিয়েছিলাম। ডাবল দিতে হয়, 4 পটের মতো আমি নিয়েছি আর একটু কম করে নিচ্ছি। 1/2 পটের জন্য 1 পট, মানে 5 পট লাগবে। আমি 5 পট দিয়ে নিই, 4.5 পট দিয়েছি। আপাতত পরে লাগলে আবার দিব। এখন চালটা ভেজে নেব। চালটা দিয়ে দিয়েছি আমি। চালটাকে একটু তেল
যে চালটা ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিবেন, কারণ নিচে আবার লেগে যেতে পারে, সেক্ষেত্রে করা যাবে। সময় যেতে কম, চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি আমি। ভাজা হয়ে গেছে, আমরা পানি অ্যাড করে নিই। পানি অ্যাড করে নিলাম। আমি প্রথমে সবগুলো দিচ্ছি না, অল্প করে রেখে দিচ্ছি। চালটা ফুটে গেছে, ঢেকে দিই। পর্যায়ে অ্যাড করে নিলাম মাংসগুলো। চাল এখনো ফুটেনি, এটা বাকি আছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় হয়ে আসছে, চালটা ফুটে গেছে প্রায়, আর একটু হতে হবে। ততক্ষণে পানিটা শুকিয়ে গিয়ে পানিতে চালটা ফুটে যাবে। পাশে আমরা করছি করলা ভাজি। আমার শ্বশুরে সাদা ভাত খাবেন, বিরিয়ানি অল্প একটু খাবেন, সাদা ভাত খাবেন, যেহেতু বয়স্ক মানুষ, তাই সাদা ভাতের সাথে পিঠা করলা ভাজি করতে পারবেন, সেজন্য করছি আমার জন্য। এই পর্যায়ে দেখুন চালটা ফুটে গেছে, বেশ সুন্দর লাগছে, হাজির বিরিয়ানির মতো। গন্ধটাও ভালো আসছে, ঘি দিয়ে করেছে এবং দমে দিয়েছি। দমে ছোট করে দেব, চুলাটা ছোট করে নিয়েছি। 10 মিনিট দমে রাখার পর নামিয়ে নেব, গরম গরম পরিবেশন করব। ধন্যবাদ পাশে থাকার জন্য। কাচ্চি বিরিয়ানি, মুরগির মাংস মটরশুঁটি দিয়ে কাচ্চি বিরিয়ানি।